আলমগীর ফাঁসি চাই। আমার মায়ের দিন যেভাবে মারছে ওর জন্য শাস্তি দিন হয়। আমরা অনেক আতঙ্কিত আছি। আপন ভাগনা আমরা তো এখন আত্মীয় স্বজনরা বিশ্বাস করতে পারতেছি না। আমার মায়ের যেভাবে মারছে গলায় গামছা পেঁচায় ফাঁসি দিয়ে, আমরা চাই ওর দিনে ওইভাবে ফাঁসি দিয়ে দিন মারে পুলিশের সবাই। আসলে সবাই অনেক আতঙ্কিত আছি যে এরকম একটা খুনি যদি ছাড়া পাওয়া যায় বা ছাড় পায় তাহলে হয়তো সরকার কি করবে জানি না, কিন্তু আমরা চাই ওর ফাঁসি, আর সরকার যেন আমাদের কথা মতো ওরা ফাঁসি দেয়। আমরা অনেক আতঙ্কিত আছি। আপন ভাগনা আমরা তো এখন আত্মীয় স্বজনরা বিশ্বাস করতে পারতেছি না আমাদের আত্মীয় স্বজনদের, কারণ এরকম কাজ তো তারাও করতে পারে। যদি ওর ছাড়া পাওয়া যায় অনেকে আরো সাহস পাওয়া যাবে। পূর্বপাড়া জমেলা খাতুনের মৃত্যুর যে ঘটনাটা, সেই ঘটনা তার নিজের ভাগ্নেই ঘটিয়েছে। টাকা চাওয়ায়, সে টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে, মেরে এবং দাস বিষে ফেলে দিয়েছে। আমরা গ্রামবাসী ওই প্রশাসনের কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে সর্বোচ্চ ওনার শাস্তি এবং আলমগীরের ফাঁসি চাই। আমরা গ্রামবাসী সবাই চাই যে আলমগীরের সর্বোচ্চ ফাঁসি হোক, ওর ফাঁসি কার্যকর হয় যাতে সেই ব্যবস্থাকে আপনারা করবেন। আপনাদের কাছে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই আলমগীরের যেন ফাঁসি হয়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। উনি আলমগীর তারই ভাগিনা এবং এই ভাগিনা তার খালার কাছে টাকা চায়, টাকা না দিতে অস্বীকার করায় তাকে রাত্রে একাই ঘরের ভিতরে মেরে সেফটি ট্যাঙ্কের ভিতরে রেখে যায়। পরবর্তীতে আসামি অ্যারেস্ট হয়। আমরা তার ফাঁসি চাই। তারই আপন ছোট বোনের ছেলে এই কুখ্যাত আলমগীরের দ্বারা সে নিহত। এই জন্য আমরা প্রশাসনের কাছে তথা আইনের কাছে আরেক প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতেছি যে আইন যেন তাকে সর্বোচ্চ শাস্তি দেয়, যে শাস্তি পাওয়ার যোগ্য সেটাই যেন তাকে দেয়। গ্রামবাসীর দাবি যেন তার ফাঁসি চায়। ভাগ্নের দ্বারাই নিহত হয়েছে এবং শ্বাসরোধ করে মেরেছে। আমাদের দাবি যে খুনি আলমগীরের ফাঁসি, এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আইন যেন এর সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর করে। আমরা যেন গ্রামবাসীর দাবি ফাঁসি, এই ফাঁসি যেন কার্যকর হয়। ফাঁসি যিনি হোক, আমি ফাঁসি দাবি করি। আমার বোন হোক, আমি সর্বোচ্চ আলমগীরের ফাঁসি দাবি করি, ফাঁসি চাই।